সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ অভিবাসনকে উৎসাহিত করা এবং গ্রিসের আইন ও নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশি যুবকের রেসিডেন্স পারমিট বাতিল করে তাকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে গ্রিস সরকার। টিকটকে ভাইরাল হতে গিয়ে হাসানের একটি ভিডিওর খেসারত দিতে হচ্ছে গ্রিসে থাকা প্রায় 2 লাখ কাগজবিহীন প্রবাসীকে। কারণ পুরো গ্রিস জুড়ে এখন অবৈধ অভিবাসীদের খোঁজে চিরুনি অভিযান ও কঠোরতার নতুন নীতি শুরু হয়ে গেছে। অভিযুক্ত যুবকের নাম মোহাম্মদ হাসান, বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলায়। তিনি গত 3 থেকে 4 বছর ধরে গ্রিসে বসবাস করছিলেন। সম্প্রতি গ্রিসের ঐতিহাসিক শহর নাফপ্লিও থেকে হাসানের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে তাকে বলতে শোনা যায়, আমরা নাফপ্লিওতে কাজের জন্য আছি। যাদের কাগজপত্র বা ভিসা নেই তাদের চিন্তার কারণ নেই, তারাও যেন নিশ্চিন্তে এই এলাকায় চলে আসেন, কারণ এখানে কোনো পুলিশ আসে না এবং 50 বছর থাকলেও কোনো চেকিং বা পুলিশি ঝামেলার সম্মুখীন হতে হবে না। তার এই বক্তব্য গ্রিসের জাতীয় টেলিভিশন ও শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলোতে প্রচার করা হলে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। গ্রিসের অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে নতুন অভিবাসন কোড অনুযায়ী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। মন্ত্রী বলেন, এই ধরনের ভিডিও মানব পাচারকারী চক্রের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। তারা বৈধভাবে থাকার সুযোগ পেয়েও দেশের আইনকে উপহাস করে। তাদের গ্রিসে থাকার কোনো অধিকার নেই। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত ডিজিটাল প্রচারণার অংশ। প্রতিবেদনে দেখা যায়, গত 16 মাসে প্রায় 6,000 বাংলাদেশি গ্রিসে আশ্রয়ের আবেদন করেছেন, যার বিপরীতে মাত্র 110 জনকে ফেরত পাঠানো হয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে দালাল ও পাচারকারী চক্র টিকটক, ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম ব্যবহার করে অবৈধ রুট ও মিথ্যা আশার বিজ্ঞাপন দিচ্ছে। গ্রিক সংবাদ মাধ্যমগুলো বলছে, হাসানের এই বহিষ্কারাদেশ আসলে অবৈধ অভিবাসন ও উস্কানিমূলক প্রচারণার বিরুদ্ধে সরকারের একটি সতর্কবার্তা। সামান্য কিছু ভিউ আর লাইকের সস্তা জনপ্রিয়তার জন্য সোশ্যাল মিডিয়ায় এই ধরনের উস্কানিমূলক ভিডিও বানানো শুধু নিজের জন্য নয়, বরং পুরো দেশের রেপুটেশন এবং লাখ লাখ প্রবাসীর রুটি রুজির উপর কুঠারাঘাত করার শামিল। ইউরোপের মাটিতে বসে স্থানীয় আইন ও প্রশাসনকে নিয়ে চ্যালেঞ্জ ছোঁড়ার এই চরম বোকামির তীব্র সমালোচনা করেছেন সচেতন প্রবাসীরা। একজনের ভুলের কারণে আজ পুরো বাংলাদেশি কমিউনিটি গ্রিস সরকারের কাঠগড়ায়।